দুঃখের মধ্যে সুখবর। সুখবরটা হলো যে এটা যে 3-4 বছর আমাদের ঘরে ছিল, তাই না? এটা 3-4 বছর আমাদের ঘরে ছিল, আমার মনেই ছিল না, মানে ইউজ হয়নি এটা। আর একটা ছিল এটা কেটলি, ওটা নষ্ট হয়ে গেছে, ওটা খুব ইউজ হয়েছে, রাফ ইউজ হয়েছে হিসেব মতো, তো ওটা নষ্ট হয়ে গেছে। আজকে এই রাত এখন আমি ওই ওদের বাসনটা মাজতে গিয়ে, তো কালি হয়, কাঠে রান্না করলে কালি তো হয়ে যায়, তো কালি মাজতে মাজতে আমার মনে পড়লো, আমি পুরো বাবাকে বললাম একটা রাইস কুকার আছে, ওটা বার করো না, দেখি যদি দুধটা গরম হয়ে যায়। এই কথাটা শুনে মনে পড়ে, যখন নিয়ে এসেছিলাম আমি হেভি খুশি হয়েছিলাম, এটা এখন এই কথাটা তুমি একদমই বলতে পারবো না। এটা যেদিনকে শুনে নিয়ে এসেছিলাম আমি খুব খুশি হয়েছিলাম। কালারটা দেখে আর আমার সত্যি খুব পছন্দ। আর এর মধ্যে মানে 250 চালে একবারে ভালোভাবে হয়ে যাবে, হেসে খেলে হয়ে যাবে চাল 250 চাল। তো এখন এই যে রাত্রে দুধ দিয়ে এখন ভাত বসিয়ে দিলেই হতো, সত্যি তাই হয়ে যেত। কালকে তোমার একটা চাপ কমে গেল আবার, জানতে শুনছো, যদি সকালে বিকেলে তুমি গ্যাস ভরতে যেতে পারো, এটা ভাত করে নিলে খেয়া হয়ে যাবে। আলু সেদ্ধ, হ্যাঁ তরকারি আলু সেদ্ধ ডিম ভাত একবেলা খাওয়াই যেতে পারে হেসে খেলে। গ্যাসটা নিয়ে আসবে, আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে ওদের ভাতটা আমি ঘাটে করে নেবো, অসুবিধা নেই। আর যদি সকালে ওয়েদার ভালো থাকে একটু বেলা করে, হ্যাঁ কালকে তুমি সকালে উঠে তাড়াহুড়ো যেতে হচ্ছে না, একটা ব্যাপার থাকলো না, চা খাওয়ার ঝামেলাটা থাকলো না, যে উঠে চা আনতে হবে মাঠে ধর থেকে, ব্যাপারটা তো থাকলো না, চার ঝামেলা থাকলো না। সেটা তো আমি বেশিরভাগ দিন করি। সমস্যার সমাধান হয়ে গেলে এখন আমরা এটা দিয়ে সিমুই খেয়ে নেবো। আগে জানলে এই যে হাঁড়িটা মাজা হয়ে গেল আমার, এটাকেও মাজা হয়ে যেত। চলো খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এইটার মধ্যে চা ফা করা হয়েছিল।